কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। It is their forceful attempt to defeat us. Officially, they may, through election commission, can defeat us. তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতেই পারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তিনি হারেননি এবং তিনি পদত্যাগও করবে না। এবার প্রশ্ন থেকে যাচ্ছে, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করে তাহলে বিজেপি কিভাবে সরকার গঠন করবে? তাহলে পরবর্তী মুখ্যমন্ত্রীর পদে কিভাবে নিযুক্ত হবে? তাহলে মহা সংকট কি তৈরি হতে পারে সাংবিধানিক মহলে? তাহলে আমাদের বাংলায় কি পুরোপুরিভাবে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? সমস্ত কিছু প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, সরাসরি আমরা একদম মেন আপডেটে চলে যাব এবং দেখে নেব এই মুহূর্তের আপডেটে কি বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর 5ই মে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। তবে সেবার বিধানসভার অধিবেশন শুরু হয়েছিল 7ই মে। সেই হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ আছে 7 মে পর্যন্ত। বৃহস্পতিবার হয় সেই 7 মে, সেই পর্যন্ত রয়েছে। কিন্তু প্রচলিত রীতি হলো বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিদায়ী মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের কাছে সব পদত্যাগপত্র পেশ করতে হয়। রাজ্যপাল পদত্যাগী মুখ্যমন্ত্রীকে পরবর্তী মুখ্যমন্ত্রীর শপথ না নেওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে অনুরোধ করেন। সংবিধানে নির্দিষ্ট করে বলা নেই পরবর্তী মুখ্যমন্ত্রীকে নির্বাচনের ফল প্রকাশের কতদিনের মধ্যে শপথ নিতে হবে। তবে এর সঙ্গে বিদায়ী মুখ্যমন্ত্রীর পদত্যাগের কোনো সম্পর্কই কিন্তু নেই। রীতি হলো ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা। জয়ী বা পরাজিত সব মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে এই নিয়ম কিন্তু প্রযোজ্য বলে জানানো হয়েছে। কিন্তু নির্বাচনে পরাজয়ের পরও মমতা বন্দ্যোপাধ্যায় রীতি মেনে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পেশ না করায় রাজ্যের সংবিধানের সংকট দেখা দিয়েছে বলে ওয়াকিবহল মহল এর একাংশ মনে করেছে। এই পরিস্থিতিতে রাজ্যপাল এন রবি কি করতে পারেন? এই বিষয়ে সংবিধানের 164 অনুচ্ছেদে রাজ্যপালের কর্তব্য ও অধিকার স্পষ্ট করা হয়েছে। তাতে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল নিয়োগ করবেন এবং অন্যান্য মন্ত্রীদের তিনি মুখ্যমন্ত্রীর পরামর্শ ক্রমে নিয়োগ করবেন এবং মন্ত্রীরা রাজ্যপালের সন্তুষ্টি অনুযায়ী পদে বহাল থাকবেন। সুতরাং সাংবিধানিকভাবে রাজ্যপাল মনে করলে মুখ্যমন্ত্রীকে পদচ্যুত করতে পারেন। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যখন বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছেন এবং সরকারের মেয়াদও আগামী পরশু শেষ হয়ে যাবে। তবে দেখুন এখানে আরও কি বলেছে। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে রাজ্যপাল রবি এখন কি করেন সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে। কেননা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলে দিয়েছে তিনি পদত্যাগ গ্রহণ করবে না। বিজেপির একটি সূত্রের খবর, নতুন মুখ্যমন্ত্রী আগামী 9ই মে অর্থাৎ 25শে বৈশাখ শপথ গ্রহণ করতে পারে। তার মানে দুদিনের জন্য রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার কিন্তু অসম্ভব নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকার মেয়াদ কিন্তু পুরোপুরিভাবে
ফুরিয়ে যাবে। সংবিধানের বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, এই বিশেষ পরিস্থিতিতে রাজ্যপাল নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে পরবর্তী মুখ্যমন্ত্রীর শপথ না নেওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলতে পারেন। একইভাবে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়টি এগিয়ে যাওয়া সম্ভব বলে কোনো মহল মনে করেছে। যদিও এমন পরিস্থিতি নজির দেশে নেই। প্রচলিত রীতি হলো বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে রাজ্যপাল সঙ্গে সঙ্গেই তার হাতে চিঠি ধরিয়ে দিয়ে পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত কার্যনির্বাহী মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য অনুরোধ করে থাকেন। মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করার মতো কঠোর সিদ্ধান্ত রাজ্যপালেরা যাতে ইচ্ছে মতো ব্যবহার না করেন, সংবিধানের সেই ব্যাপারে কিছু বিধি নিষেধ আরোপ করা আছে। কোন বিধায়ক নিজে, অর্থাৎ কোনো বিধায়ক নিজেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলে বা রাজ্যপাল কাউকে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিতে চাইলে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিতে পারে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারলেন সাংবিধানিক যে সংকট সেটা হতে পারে কিনা, সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন। কেননা এই মুহূর্তে আপনারা তো ভিডিও শুরুতেই লাইভ দেখতে পারলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি বলা হয়েছে, এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মেয়াদ রয়েছে 7 মে পর্যন্ত, সেটা ফুরিয়ে গেলেই হয়তো দুদিনের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। না হয় নতুন মুখ্যমন্ত্রী যে হবে সে যতক্ষণ না পর্যন্ত শপথ নেবে ততক্ষণ পর্যন্ত রাজ্যপাল এই আগের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তার কার্যকাল যেই কার্যগুলি করে সেগুলো চালিয়ে যেতে কিন্তু অনুরোধ করা হয়। তবে এখন দেখার বিষয়, কেননা সাংবিধানিক বৈঠক করেছে, অর্থাৎ সাংবিধানিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে এই হার তিনি মেনে নিতে চাইছেন না বা তিনি হারেননি, জোর করে দখল করা হচ্ছে, এমনই কিছু মন্তব্য তিনি করেছেন যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তবে তিনি এটাও বলেছেন যে তিনি পদত্যাগ করবে না, তিনি ইস্তফা দেবেন না। এবার কি হয় সেটাই কিন্তু দেখার বিষয়, কেননা হাতে মাত্র আর কয়েকদিন সময় রয়েছে। তো বন্ধুরা, আমার উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।